আমরা যখন ছবি আঁকা শুরু করি তখন আমাদের চারপাশের মানুষ কিংবা আমাদের মনের ভিতর থেকেও কিছু ভুল ধারণা জাগ্রত হয়, যা আমাদের ছবি আঁকার অনুশীলনের গতিটাকে থামিয়ে দেয়। সেই ভ্রান্ত ধারণাগুলো হয়তোবা আমার মধ্যেও এতদিন ছিল, আপনাদের অনেকের মধ্যেই আছে, যার কারণে নতুন করে ছবি আঁকাটা আর শুরু করা হচ্ছে না। অনেকেই ভাবে আমি তো আর্টিস্ট না, আমার মধ্যে তো কোনো প্রতিভা নেই, তাহলে আমি কিভাবে ছবি আঁকবো। কিন্তু আজ আমি এমন 5টি ভুল ধারণা নিয়ে কথা বলবো যা আমি প্রায়শই আমার শিক্ষার্থীদের মাঝে দেখি, এবং এই ধারণাগুলো যদি আপনার মধ্যে কখনো জাগ্রত হয় তবে ধরে নিতে হবে যে এটা আমার ভুল ধারণা, এটিকে এখনই শুধরাতে হবে। নাম্বার 1, প্রতিভা ছাড়া শেখা সম্ভব না। এই ধারণাটি এতই প্রচলিত যে এই ভয়ে অনেকে ছবি আঁকা শুরুই করছেন না। কিন্তু বাস্তবতা হলো পেইন্টিং একটি স্কিল, এটি একটি সাধনার বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, ততই এই জিনিসটা ভালো হবে, আপনার কাজের মান ভালো হবে, আপনার স্কিল ডেভেলপ হবে। সো প্রতিভা না থাকলে যে ছবি আঁকা শেখা যায় না বা ছবি আঁকা যায় না, এই ধারণাটি একদম ভুল। নাম্বার 2, ভালো আর্ট করতে হলে দামি এবং ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালস অবশ্যই প্রয়োজন। অনেকেই মনে করেন ভালো তুলি বা দামি পেন্সিল, ব্র্যান্ডেড কালার না থাকলে বুঝি ছবি আঁকা শুরুই করা যাবে না। অথচ এটি সবচাইতে ভুল ধারণা আমাদের। আসলে শুরুতে দরকার নিজের মধ্যে একটি অভ্যস্ততা তৈরি করা। ভালো ম্যাটেরিয়াল পরে আসবে, কিন্তু শেখার জন্য নিজের মধ্যে আগ্রহ, নিজের মধ্যে ইচ্ছা শক্তিটি সবচেয়ে বড়। আমি নিজেও শুরু করেছিলাম খুব নর্মাল কার্টিজ পেপার, যেটা সম্ভবত 6 থেকে 7 টাকা করে প্রাইস ছিল, এবং খুব নর্মাল কিছু পেন্সিল এবং কালার দিয়ে। তো আপনিও যদি আজকে শুরু করতে চান এবং মনে মনে ধরেই নেন আমার কাছে দামি বা ব্র্যান্ডেড কোনো কালার, পেন্সিল বা পেপার নেই, সো এই ধারণাটি আজকেই মন থেকে ঝেড়ে ফেলতে হবে। নাম্বার 3, ভুল করলে ছবি নষ্ট হয়ে যায় তাই খুব ভয় লাগে। এই ভয়টাই সবচেয়ে বড় বাধা। আর্ট এমন একটা জায়গা যেখানে ভুল করা মানেই সেখান থেকে নতুন কিছু শুরু, নতুন কিছু শেখা। অনেক সময় একটি ভুল রেখা কিংবা ভুল লাইন থেকেই একটি দারুণ কম্পোজিশন কিন্তু তৈরি হতে পারে। শুধু একটা কথা মনে রাখবেন, শেখার জন্য আপনার প্রতিটি ভুল একটি নতুন ধাপে পরিণত হবে। যদি আপনার শেখার ইচ্ছা থাকে, আপনি শেখার মন নিয়ে শিখতে বসেন। নাম্বার 4, প্রতিদিন 2-3 ঘন্টা সময় না দিলে কোনোভাবেই আর্টিস্ট হওয়া যায় না। আসলে কি জানেন, প্রতিদিন 20 থেকে 30 মিনিট ফোকাসড কনসেন্ট্রেশন দিয়ে ছবি আঁকলেও খুব ভালো কিছু করা সম্ভব, এবং এই 20-30 মিনিটের ফোকাস প্র্যাকটিসটাই অনেক বেশি কার্যকর হয়, যেখানে আপনি একটাই টেকনিক, একটাই সাবজেক্টে কনসেন্ট্রেশন দিচ্ছেন। একটা না ঘন্টার পর ঘন্টা ধরে আপনি প্র্যাকটিস করলেন, এরপর ক্লান্ত হয়ে গেলেন, পরদিন থেকে আর ছবি আঁকলেনই না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ 20 থেকে 30 মিনিট এই সময়টা আপনাকে ধরে প্রতিদিন একটানা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যেতে হবে। নাম্বার 5, ইউটিউব দেখে, ভিডিও দেখে নিজেই ছবি আঁকা শিখে ফেলবো। ইউটিউব একটি অসাধারণ রিসোর্স, কিন্তু শুধুমাত্র ইউটিউব বা ভিডিওস দেখে শেখার কি বড় সমস্যা হয়, কে কোন লেভেলে আছে, কোথায় কি ভুল হচ্ছে, এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না। ছবি আঁকা শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে একটি ভালো গাইডেন্স থাকলে আপনি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে শিখতে পারবেন এবং খুব কম সময়ে ছবি আঁকা শিখতে পারবেন। তাই একজন মেন্টর কিংবা একটি গাইড থাকলে ছবি আঁকার পথটি অনেক বেশি সহজ হয়ে যায়। আজকের এই ভুল ধারণাগুলোর মধ্য থেকে আপনি সবচেয়ে বেশি কোনটাতে নিজেকে খুঁজে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও এবং একই সাথে আর্টের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আঁকিটুকিয়া ফারহিনার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।